সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো এর মধ্যে তোমাদের একটা সিলেবাস দেওয়া হয়েছে। যেহেতু তোমরা কোভিডের সময় তোমরা সরাসরি কলেজে এসে ক্লাস করতে পারছো না, আবার অনেক সময় গ্যাপ হয়ে গিয়েছে, একটু সংক্ষিপ্ত সিলেবাস করে যেন তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া যায়, এই জন্য তোমাদের সিলেবাস সরকার থেকে কমানো হয়েছে, শিক্ষা বোর্ড থেকে নতুন একটি সিলেবাস দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা সিলেবাসটা দেখি। তোমরা 2022-এ এইচএসসি পরীক্ষা দিবে, জানলে তোমাদের প্রথম পত্রের পরিসংখ্যান প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 129। হ্যাঁ, তোমাদের পরিসংখ্যানের বিষয় কোড হচ্ছে প্রথম পত্র হচ্ছে 129। প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটার জন্যই তোমাদের সিলেবাস কমিয়েছে। যেহেতু তোমরা এখন প্রথম পত্র পড়ছো, তাই প্রথম পত্রের সিলেবাসটাই আমি আগে দিচ্ছি। আর যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তাই তোমাদের সিলেবাসটা আমি আগে দিচ্ছি। এইখানে একটা জিনিস দেখো যে তোমাদের প্রথম অধ্যায় পরিসংখ্যান চলক প্রতীক, তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা, পঞ্চম অধ্যায় পরিঘাত বঙ্কিমতা সূচলতা, সপ্তম অধ্যায় কালীন সারি এবং অষ্টম অধ্যায় বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান। তাহলে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য সিলেবাস নিয়ে নাও প্রথম, তৃতীয় এবং পঞ্চম অধ্যায়। ঠিক আছে, প্রথম সাময়িক পরীক্ষা। ঠিক আছে, প্রথম সাময়িক পরীক্ষার জন্য এই তিনটা অধ্যায়, প্রথম, তৃতীয় এবং পঞ্চম। আমাদের প্রথম, তৃতীয় শেষ, পঞ্চম অধ্যায় চলছে। পঞ্চম অধ্যায় তোমাদের পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে আশা করি। তোমাদের পরীক্ষার আগে শেষ হলে তাহলে আমরা এটা প্রথম সাময়িক এর সিলেবাস হিসেবে নিতে পারি। হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস তাহলে প্রথম, তৃতীয় এবং পঞ্চম অধ্যায়। সপ্তম অধ্যায় খুব বেশি সময় লাগবে না, কিন্তু তারপরে এটা আমি দিতে চাচ্ছি না, যেহেতু তোমাদের প্রিপারেশনের একটা সময় লাগবে, তাই আমি আর বেশি তোমাদের সিলেবাস বড় করছি না। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস। আর এটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষার সিলেবাস। হ্যাঁ, তোমরা যে বোর্ড পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা মানে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য ফাইনাল, যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে এটার জন্য এটা, এবং একদম এইচএসসি পরীক্ষা যে দিবে সেটার জন্য এই সিলেবাস। তাহলে কয়টা অধ্যায় হলো তোমাদের? মোট 5টা অধ্যায়। ঠিক আছে, তাহলে এই 5টা অধ্যায় তোমাদের বোর্ড পরীক্ষা হবে, এই 5টা অধ্যায়ের ওপর। আর আপাতত 3টা অধ্যায়ের ওপর হচ্ছে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা হবে। আমরা পঞ্চম অধ্যায়ে আছি, অশোধিত এবং শোধিত পরীক্ষাতে আমরা পড়েছি। এখন আমরা দেখব যে এই দুটো মধ্যে সম্পর্ক কেমন, মানে শোধিত এবং অশোধিত পরীক্ষাতের মধ্যে সম্পর্ক কিংবা রূপান্তর। হ্যাঁ, মনে করে একটি চলক এক্স আছে, এর n সংখ্যক মান আছে, যাদের গাণিতিক গড় হচ্ছে x বার, আর যে কোনো ধ্রুবক a। এই ক্ষেত্রে অবশ্যই a x বারের সমান হতে পারবে না। তার মানে ধরো 4 4 4, ঠিক আছে, এটার x বার কত হবে? 4, তাই না? এটার x বার হবে 4, কিন্তু এই ক্ষেত্রে কোনো ধ্রুবক a is equal to 4 হতে পারবে না। ঠিক আছে, তার মানে a is not equal to x বার। তখন আমরা এই রূপান্তরটা করতে পারবো, যদি সমান না হয় তখন আমরা রূপান্তর করতে পারবো। এখন দেখো, আমরা জানি যে 8তম অশোধিত পরিঘাতের ক্ষেত্রে সূত্র কি? মিউ আর প্রাইম is equal to summation xi minus a to the power r divided by n.
তাহলে এই আর এর জায়গায় আমি কি বসাবো? আর এর মানের জায়গায় 1 2 3 4, ঠিক আছে? তাহলে আর এর জায়গায় বসাও 1, এখানে 1, এখানে 1, এখানে 2, এখানেও 2, 3 3 4 4, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম অশোধিত পরিঘাত। তাহলে প্রথম অশোধিত পরিঘাতের সূত্র কি হবে? μ1 প্রাইম is equal to summation xi minus a divided by n। যেহেতু এটা অশোধিত পরিঘাত তাই এখানে a হবে, x বার হবে না। তাহলে আমরা জানি যে সামেশন যখন আমরা ভাঙাবো তখন কি লিখব? n a, তাই না? সামেশন যখন ভাঙাবো তখন n a লিখব। তাহলে এই সামেশন একবার xi এর সাথে যাবে আর একবার এর সাথে যাবে। তাহলে এই সামেশন যখন আমি ভাঙাবো তখন আসবে কত? n a। তাহলে সেটাই এখানে লেখা হয়েছে n a, ঠিক আছে? এখন এই n আর এই n কাটা গেলে কি থাকবে? শুধু a থাকবে। তাহলে আবার আমরা জানি কি সামেশন xi ডিভাইডেড বাই n মানে হচ্ছে x বার, মানে গাণিতিক গড়। সকল xকে যোগ করে n দ্বারা ভাগ করলে সেটা কি হবে? গাণিতিক গড় হবে। তাহলে প্রথম অশোধিত পরিঘাতের সূত্র কি? x বার মাইনাস a। আর দ্বিতীয় পরিঘাতের সূত্র কি হবে? সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। তৃতীয় অশোধিত পরিঘাতের সূত্র কি হবে? সামেশন xi মাইনাস a হোল কিউব ডিভাইডেড বাই n, আর এই ক্ষেত্রে টু দি পাওয়ার 4 হবে। হ্যাঁ, এটা খুব ভালো করে খেয়াল করে দেখো সূত্রগুলো। এবার আমরা রূপান্তর করব। প্রথম শোধিত পরিঘাত, প্রথম শোধিত পরিঘাতের ক্ষেত্রে আমরা কি জানি যে সামেশন xi মাইনাস a ডিভাইডেড বাই n কে ভাঙালে কি আসবে? x বার মাইনাস a। তাহলে প্রথম শোধিত পরিঘাতে এখানে কিন্তু প্রাইম নেই, কারণ এটা কি শোধিত পরিঘাত, অশোধিত নয়। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু প্রাইম নেই। তাহলে আমরা জানি যে শোধিত পরিঘাতের ক্ষেত্রে কি হয়? x বার হয়। তাহলে x বার যদি হয় μ1 ইজ ইকুয়াল টু কি হবে? সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। তাহলে এই সামেশন একবার এটার সাথে যাবে আর একবার x বারের সাথে যাবে। তাহলে নিয়ে নাও, যদি ভাঙাই আমি xi ডিভাইডেড বাই n মাইনাস সামেশন x বার ডিভাইডেড বাই n, এটা মানে কি জানি? x বার আর সামেশন x বার মানে কি? n x বার। তাহলে n x বার ডিভাইডেড বাই n। এই n n কাটা গেলে কি থাকবে? x বার মাইনাস x বার, যার মান হচ্ছে 0। তাহলে প্রথম শোধিত পরিঘাতের মান কত? 0। এটা কিন্তু MCQতে আসে। প্রথম শোধিত পরিঘাতের মান 0। এবার আমরা দ্বিতীয় শোধিত পরিঘাত দেখব, ঠিক আছে? দ্বিতীয় শোধিত পরিঘাত এবং অশোধিত পরিঘাতে কিভাবে রূপান্তর করা যায়। দ্বিতীয় শোধিত পরিঘাত কি হবে? μ2। μ2 এর ক্ষেত্রে দেখো আমরা কি জানি? এটা, তাই না? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি ভেঙে দেখাই, যেহেতু আমরা কি করব? যেহেতু আমরা শোধিত এবং অশোধিতকে শোধিততে রূপান্তর করব। হ্যাঁ, তাহলে μ2 এর ক্ষেত্রে আমরা কি জানি? সামেশন
xi মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই, না এখানে এ না, এক্স বার হবে, এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখানে কিভাবে আমি অশোধিতটাকে নিয়ে আসতে পারবো? অশোধিতর ক্ষেত্রে আমাকে কি করতে হবে? mu2 প্রাইম is equal to summation xi minus a হোল স্কোয়ার ডিভাইডেড বাই n, তাই না? এখানে আমি কিভাবে a নিয়ে আসতে পারবো সেটা খেয়াল করতে হবে। আমাকে এখানে a নিয়ে আসতে হবে। তাহলে a নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? n কি করলাম? খুব ভালো করে খেয়াল করো। সামেশন xi মাইনাস a প্লাস a মাইনাস x বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। এই a প্লাস মাইনাস দেয়া, কিন্তু যদি আমরা কেটে দেই তাহলে ঠিক এই আগের ফর্মটা আসবে। এখন এটাকে আমরা সূত্রে ফেলবো। কিভাবে সূত্রে ফেলে দেখি? xi মাইনাস a মাইনাস x বার প্লাস a, এটা জাস্ট সামনে পিছনে করলাম, ঠিক আছে? এখন সূত্রে ফেলবো, দেখো খুব ভালো করে খেয়াল করো। xi মাইনাস a মাইনাস x বার মাইনাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। এটা কি মনে হচ্ছে? যদি বলি আমি যে a এটা, b এটা, তাহলে কি হতে পারে? a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার। এখন এটা কি? এটা হচ্ছে xi মাইনাস a, আর বিটা কি? x বার মাইনাস a। এখন আমরা যদি সূত্রে ফেলি, সামেশন যা ছিল সেটাই থাকবে, সেকেন্ড ব্র্যাকেট xi মাইনাস a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab, xi মাইনাস a ইন্টু x বার মাইনাস a প্লাস x bar minus a whole square second bracket divided by n। তাহলে কি হলো? a square minus 2ab plus b square, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, আমরা আলাদা করে লিখব, ভেঙে ভেঙে। কীরকম? সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই n, ঠিক আছে? এটাকে কিসের মতো দেখা যায়? mu2 প্রাইম, অশোধিত পরিঘাতের মতো দেখা যাচ্ছে না? মাইনাস
টু ইন্টু এটাকে লেখো, সরি, সামেশন এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এন। এটাকে কিসের মতো দেখা যায়? মাইনাস টু মিউ ওয়ান প্রাইম। আর আমরা প্রথমেই কি দেখেছিলাম? এক্স বার মাইনাস এ ইজ ইকুয়াল টু কি? মিউ ওয়ান প্রাইম। তাহলে মিউ ওয়ান প্রাইম, ঠিক আছে, প্লাস এটা যদি আমরা লিখি যে সামেশন এই অংশটাকে যদি লিখি, সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, সরি এটা আই না বার, ঠিক আছে। তাহলে এটাকে যদি লিখি আমরা জানি কি এইটা মানেই হচ্ছে মিউ ওয়ান, তাহলে মিউ ওয়ান হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম। এইটাকে এখন যদি আমি একসাথে দেখাই, যেহেতু এখানে জায়গা কম দেখানো সম্ভব না, তাই আমি যদি এখন একসাথে দেখাই, বইয়ে একসাথে করা আছে, তাহলে হয়তো বুঝতে পারবে। এখানে মেইন জিনিসটা হচ্ছে কিভাবে তুমি সূত্রে ফেলবে, সূত্রে ফেলার পর কীভাবে অশোধিত পরিঘাতে পরিণত করবে, সেটাই হচ্ছে আসল বিষয়, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের শোধিত এবং অশোধিত দুটো বিষয়টা খুব ভালো করে জানতে হবে। জানার পর কি করতে হবে? দেখো এখানে প্রথমে আসি এই জিনিসটা, তারপর সেটাকে আমরা ভাঙালাম এই জিনিসটাই, ঠিক আছে। সেটাকে আমরা রিঅ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করার পর সূত্রে ফেললাম, সূত্রে ফেলার পর এখানে একটা জিনিস দেখো, এটা মানে কি? এটা মানে আমরা আগেই দেখেছি মিউ ওয়ান প্রাইম মাইনাস হচ্ছে মিউ ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বার মাইনাস এ, ঠিক আছে। এই জন্য এই জিনিসটাকে আমরা মিউ ওয়ান প্রাইম লিখে ফেললাম, ঠিক আছে। এখন এই জিনিসটা কিসে পড়লো? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স আই মাইনাস এ ইন্টু বি হচ্ছে মিউ ওয়ান প্রাইম প্লাস মিউ ওয়ান প্রাইম হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি, হ্যাঁ, এখানে এ হবে, এটা যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে দেখো এটা হচ্ছে এই যে এই জিনিসটা মিউ টু প্রাইম, ঠিক আছে। তারপর মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু সামেশন নিয়ে আসছি, সামেশন আর এই এনে কাটা যাবে, কি থাকবে? মিউ ওয়ান প্রাইম স্কোয়ার, ঠিক আছে। তাহলে মিউ টু প্রাইম মাইনাস টু, এইটুকু হচ্ছে মিউ ওয়ান, টু ইন্টু মিউ ওয়ান ইন্টু মিউ ওয়ান। এখন যদি এরকম হয় যে এ ইন্টু এ আছে, তাহলে সেটাকে আমরা কি লিখি? এ স্কোয়ার লিখে না? তাহলে এই জিনিসটাকে আমরা লিখব যে টু মিউ ওয়ান প্রাইম স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, যখন এরকম থাকে যে টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন আমরা কি করি? বিয়োগ করি না? তাহলে এখানে কি থাকবে? এ স্কোয়ার থাকবে না? ঠিক এরকমই দেখো
টু মিউ ওয়ান প্রাইম স্কোয়ার প্লাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার, তার মানে একটা মাইনাস একটা প্লাস আছে, তাহলে দুইটা থেকে একটা মাইনাস করলে আমার কি থাকবে, একটা থাকবে। তাহলে মিউ টু প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে, মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। মেইনলি তোমাকে মনে রাখতে হবে এখানে মিউ ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এন, যেটার মান হচ্ছে এক্স বার মাইনাস এ। মিউ ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এটা হচ্ছে অশোধিত প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে শোধিত। মিউ টু প্রাইম ইজ ইকুয়াল টু কি, সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। ঠিক আছে, আর মিউ টু হচ্ছে মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার। আমাকে মেনলি এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথমত যদি আমি আর একটু ভেঙে দেখাই, এটা হচ্ছে কেন্দ্রীয়, আর এটা হচ্ছে অশোধিত। মিউ ওয়ান মিউ ওয়ান প্রাইম, এটার মান হচ্ছে 0, আর এটার মান কি বলেছি, সামেশন এক্স আই মাইনাস এ এন। মিউ টু হচ্ছে মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার। মিউ টু প্রাইমের মান হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। ঠিক আছে, তাহলে আমাদের মেইনলি এই জিনিসটা মনে রাখতে হবে, কোথায় পার্থক্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে নেক্সট ক্লাসে আমরা মিউ থ্রি এবং মিউ ফোর বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এখানে এটাই খুব বেশি কঠিন, তারপর আর তেমন কঠিন বিষয় নাই, তারপর আমরা বঙ্কিমতা এবং সুচলতায় চলে যাব। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর অবশ্যই তোমাদের ওই সিলেবাসটা তোমরা লিখে রাখবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ।